কাফেররা তাদের চেহারা কালিমা মাখা চেহারা নিয়ে সেদিন উঠতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যখন শাফাআত তাদের জন্য করবেন না, সেই কাফের মানুষগুলা, সেই কুৎসিত মানুষগুলা সেদিন রাসূলকে বলবে, রাসূলুল্লাহ আপনি যাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাচ্ছেন, আমরাও তো ছিলাম দুনিয়াতে একই উম্মাত, আমরা আপনার উম্মাত। আপনি যাকে নিয়ে যাচ্ছেন জান্নাতে, একই পাড়ার মানুষ ছিলাম আমি, একই বসবাস করতাম একই বিল্ডিং এ, একই মহল্লার মানুষ ছিলাম। আজকে আপনি আমাকে শাফাআত না করে ওকে করে জান্নাতে নিয়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আল্লাহর নবী বলবেন, বান্দা তুমি আমার উম্মাত না, তুমি ভুল বলো, মিথ্যা কথা বলো না। মানুষগুলা তখন বলবে, কাফের কুৎসিত মানুষগুলা তখন বলবে, রাসূলুল্লাহ আমি আপনার উম্মাত, আপনি কেন আমাদেরকে বলে যাচ্ছেন, চিনতে পারেন না? আল্লাহ রাসূল বলবেন, না, কোনোদিন কোশ্চিন কালেও তোমরা আমার উম্মাত হতে পারবা না। ওই দিকে নজর করে দেখো, আমার যারা উম্মাত তাদের মুখের দিকে নজর করে দেখো, মুখের দিকে নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে, হাতের দিকে নূর, পায়ের দিকে নূর, তার মানে পুজুর পানি যেখানে স্পর্শ করেছে লেগেছে সেই জায়গা গুলা নূরে ঝলমাল ঝলমাল করতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সেই দিন নবীজির শাফাআত কিন্তু মিলবে না। এই জন্য কাফের হতে চাই না। দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর মানুষের বসবাস করে, চার শ্রেণী হবে না। একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, একটা হলো কাফের। এই যে মুনাফিকের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক থাকবে না, কাফেরের সঙ্গে মুমিনের কোনো দুনিয়ায় সম্পর্ক থাকবে না। দুনিয়ায় যদি আপনি মুমিনের সঙ্গে সম্পর্ক রাখার পরিবর্তে কাফেরকে ভালোবাসেন, দুনিয়ায় যদি আপনি আমার ভাইয়েরা মুমিনের পরিবর্তে মুনাফিকের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে নজর করে দেখুন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আপন চাচা আবু তালিবের দিকে নজর করে দেখুন, ওরা কিন্তু কাফের অবস্থায় চলে গেছে, মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দোয়া তাদের জন্য কবুল করা হয়নি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবীজি জানাজায় দাঁড়িয়ে 70 বার দোয়া করার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দিলেন, নবীজি এই লোকটা ব্যবহার কিন্তু দুনিয়ায় ভালো ছিল না, এই লোকটা ব্যবহার হলো কোরআন বিরোধী, নবী বিরোধী, সমাজ বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, আলেম ওলামা বিরোধী। ও নবীজি তোমার আদর্শকে সে কখনো ভালোবাসতে পারত না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল তাকে এত ভালোবাসতেন, 70 বার দোয়া করার জন্য রাসূল প্রস্তুতি নিলেন। কিন্তু আল্লাহ বললেন, না, একবার তাদের জন্য দোয়া করা যাবে না, দোয়া কবুল হবে না। আমার ভাইরা, বিশ্ব নবীর দোয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে কবুল করা হলো না, আপন চাচা আবু তালিবের ব্যাপারেও কিন্তু রাসূলের দোয়া কবুল করা হলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমার আপনার দোয়া কিন্তু কাফিরদের জন্য মঞ্জুর হবে না। তাদের ভিতরে যে গুণাবলী ছিল, এই গুণাবলী যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু দোয়া কবুল হবে না, যেহেতু বিশ্ব নবীর দোয়া কবুল হয়নি। আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় জীবন যাপন করতে হবে আর চিন্তা করতে হবে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ, আদালতে আখিরাতে গোটা মানবতার জীবনের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আজকে বন্ধু বন্ধুর পরিচয় দেয়, বন্ধু ছাড়া বন্ধু চলতে পারে না, সন্তান ছাড়া বাবা চলতে পারে না, বাবা ছাড়া সন্তান চলতে পারে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি, আজকে ভাইয়ের জন্য ভাই জীবন দিতে প্রস্তুত, কিন্তু ভাই সেদিন ভাইয়ের পরিচয় দিবে না। আমার ভাইয়েরা, সেদিন আমাদের সকলে সেই প্রেক্ষাপটের সম্মুখীন আমাদের মুখোমুখি হতে হবে কিনা? কথা বলুন। কিন্তু এই পৃথিবীতে আমরা এমনভাবে জীবন চালাবো, জীবন পরিচালনা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখিরাতে আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। রাজি আছেন সবাই? আমার ভাইরা, মনে রাখবেন, হুঁশ থাকতে ফরজ নামাজ নষ্ট করে দিবেন না। রমজান এক মাসের কিন্তু আজকে একদিন কম হয়ে গেল, তার মানে 29 দিন পরে কিন্তু পবিত্র মাহে রমজান মাস শুরু। রমজান মাসে রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজবের চাঁদ দেখা মুহূর্তে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব আর শাবানের বরকত দান করো, আর আমাকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা সিহাতি কুল্লিহা দান করো। রাসূল যদি এই দোয়া করতেন, উম্মতের পরে এই দোয়া করা কিন্তু সুন্নাহ। আমার ভাইরা, আসল মেহেরবানি করে জীবনের সকল ক্ষেত্রে এই ইসলামটাকে আমরা মেনে নেব। যুব সমাজ, আপনারা ফিরে আসেন। যদি আপনাদের হাতে খারাপ কোনো অবৈধ পানি থাকে, নিষিদ্ধ পানি থাকে, এই পানিটা আপনারা ফেলে দেন।